আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমি প্রায় 3.5 মাসের মতো কোনো ভিডিও ছাড়তে পারি নাই, কারণ শরীর এতটা খারাপ ছিল, ভিডিও ছাড়ার মতো অবস্থা ছিল না। তো 3.5 মাস পর আবার নতুন করে ভিডিও ছাড়তেছি। তো এখন আশা করি নিয়মিত ভিডিও ছাড়বো। তো আপনারা আগের মতো আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, যাতে আগের মতো আমার চ্যানেলটা আবার অ্যাক্টিভ হয়। এবং যারা সাবস্ক্রাইব না করেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে একটু আপনারা সাপোর্ট দিবেন। আর চলেন আজকে কি ভিডিও ছাড়ি, তো দেখতে থাকেন আর পাশে থাকেন। হসপিটালে গিয়েছিলাম, ডাক্তার দেখানোর পর বাসা যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে এসে বসে আছি। তো এই দেখেন, এই যে বাস স্ট্যান্ড। আর আজকে এতটা রোদ উঠেছে, এই জন্য আমি ওখানে না বসে গাছের নিচে বসে আছি। বাসায় চলে এসেছি, আর আমি হসপিটালে যাওয়ার আগে মাছগুলো লবণ মাখিয়ে রেখে গেছিলাম। এখন আমি রান্না করব। তো আজকে ভর্তা বানাবো, মাছ রান্না করব, আর কি টুকটাক একটু রান্না করব, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি মাছ ধরার আগে গ্লাভস ব্যবহার করি, কারণ হাতের থেকে সহজে গন্ধ যেতে চায় না। আমি কিভাবে মাছ ধুই সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেমন অনেকে চাষের মাছ খেতে পারে না, যেমন আমি চাষের মাছ একেবারেই খেতে পারি না, আমার হাজব্যান্ডও খেতে পারে না। কিন্তু আমি যেভাবে ধুই ওইভাবে ধুয়ে যদি আমার হাজব্যান্ডকে রান্না করে দেয়, তো সে পছন্দ করে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যে কীভাবে পরিষ্কার করলে আর গন্ধ আসবে না মাছ থেকে। তো চলে, আমি মাছগুলো দেখেন আঁশ ছাড়িয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখানে একটু রক্ত পানি নাই, দেখছেন পানিটা কত সাদা। তারপর আমি এর মধ্যে ভিনেগার দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিব এবং পানি দিয়ে 5 মিনিট রেখে দিব। এগুলো আবার ধুয়ে নিচ্ছি সুন্দর করে। দেখেন আমার মাছটা কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। এখন আমি আবার হলুদ এবং লবণ দিয়ে আবার কিছুক্ষণ পরিষ্কার করব। আমি ধুয়ে নিব। তো আমার মাছ ধোয়া শেষ। এখন আমি মাছটা ভেজে রান্না করব। বাটিটা দেখেন আমি ধুয়ে নিচ্ছি, যাতে বাটিটা থেকে গন্ধ মাছে না লাগে, এর জন্য সাবান দিয়ে বাটিটা ধুয়ে নিলাম ভালো করে। এখন আমি পুরো বেসিনটা সুন্দর করে ক্লিন করব, যাতে মাছের গন্ধ না আসে। আমি অসুস্থ হওয়ার পর এমনিতে আমার নাকে গন্ধটা বেশি আসে, মানে সামান্য গন্ধে আমার কাছে মনে হয় কি যে অনেক গন্ধ আসতেছে, এরকম ফিল হয় এখন। আর আমি তো একটু অসুস্থ, এর জন্য দেখবেন আমার কথাগুলো কেমন যেন বেজে বেজে এবং আস্তে আস্তে আসে, এর জন্য আপনারা কিছু মনে করবেন না। আমি মাছ ধোয়ার পর গোসল করে আসলাম। এখন দেখেন মাছ ভাজতেছি, ভেজে তারপরে টমাটো দিয়ে ভুনা করব। এদিকে মাছ ভাজা হতে থাকবে, আর আমি পুটিন বানানোর জন্য সব উপকরণ দিয়ে মিক্সড করব। অনেক দিন পর ভিডিও করতেছি এবং ছাড়বো, হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তো আপনারা কিছু মনে করবেন না। তো নিজের মনে করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। মিক্সড করা কমপ্লিট প্রায়। এখন কন্ডিশনার দিয়ে একটু মিক্সড করবো। তো দেখেন আমার মিক্সড করা হয়ে গেছে পুরো ফাইনাল। এখন বসায় দেব। আর এদিকে আমার মাছ ভুনাটাও হয়ে গেছে, টমেটো দিয়ে ভুনা করেছি, কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আর আমার পুটিনও হয়ে গেছে, দেখেন আমি চেক করে নিলাম, তো দুটো একসাথেই হয়ে গেছে। আমার 3 মাস পর সুস্থ হয়ে প্রথম রান্না এবং প্রথম ভিডিও। বলেছিলাম ভর্তা বানাবো, ভর্তা বানানোর সময় দেখাইতে পারি নাই। তো কী কী ভর্তা বানালাম এখন শেয়ার করতেছি। এটা হলো লাউয়ের চোকলা ভর্তা। আমি লাউয়ের চোকলা ভর্তা প্রথমে সিদ্ধ করে ব্লেন্ডার করে তারপরে
কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছি। আর এটা হলো গাড়ি ভর্তা, এটা হলো আলু ভর্তা। আর এখন আমি রুটি বানানোর জন্য পানি দিয়েছি, রুটি বানাবো। আমি একটু আলু এবং বেগুন দিয়ে শুটকিও ভুনা করব। আমি ভাত খেতে পারি না, এর জন্য রুটি খেতে হয় আমার। আর ইচ্ছে করতেছে যে শুটকি দিয়ে রুটি দিয়ে খাবো, এর জন্য একটু শুটকিও রান্না করতেছি। আর আমি শুটকিগুলো আগে ভালো করে তেল দিয়ে ভেজে তারপর রান্না করব, এর জন্য ভেজে নিচ্ছি। দেখেন আমার শুটকি রান্না শেষ। কালারটা খুব সুন্দর এসেছে, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। পুটিনটা আমি ঢেলে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন পিস করে নেব। আর ভিডিওটা আমি এইখানে আজকে শেষ করব, বেশি বড় করব না। তো আপনাদের কাছেও আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা না করেছেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। খুব কষ্ট হচ্ছে কথা বলতে এবং ভিডিও করতে, তারপরও করতেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।